অহংকার করে জমিনের উপরে হাঁটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, অহংকার করে আমার জমিনের উপরে হেঁটো না, কারণ অহংকারের দাপটে পায়ের পদাঘাত দিয়ে তুমি জমিন ফাটায় দিতে পারবে না, আর অহংকারের দাপটে লাফ মেরে পাহাড়ের উচ্চতাও ছাড়িয়ে যেতে পারবে না। কি বলেন, আমরা যদি জমিনকে ফাটাতে চাই, পা দিয়ে গুঁতা মারলে জমিন কি ফাটবে? কোনোদিন সম্ভব না। কেউ কি লাফ দিয়ে পাহাড়ের চূড়া ডেঙ্গাতে পারবে? এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ বলছেন, যদিও তোমরা এটা না পারো, তোমাদের অহংকারটা কিসের? অহংকার একমাত্র করতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, অহংকার হচ্ছে আমার চাদর। যে অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে। অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই তিনি জান্নাতে প্রবেশ করাবেন না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যারা তাকাব্বুরি করে, অহংকারী করে, যারা দাম্ভিকতা দেখায়, আল্লাহ তাআলা সেদিন বলবেন যে যাও তোমরা জাহান্নামের দরজাসমূহের কাছে যাও, আর সেখানে তোমরা চিরকাল থাকো। এটা তোমাদের জন্যই আমি আল্লাহ তৈরি করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রিয় হাজিরিন, অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না। অবশ্যই আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে।